আফসারি হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আলিয়া মাদ্রাসা পড়াশোনা করি। আমি বাড়িতে বিয়ের জন্য বললে আমাকে আমার মা বকাঝকা করে, অথচ আমার বয়সে ছোটরা বিয়ে করেছে। আমি প্রতিনিয়ত গুনাহের দিকে যাচ্ছি। আমি এখন কি করব? তুই আগে চাকরি করবি, রোজা থাকবি, মা বাপের রাজি করান পর্যন্ত তুই অপেক্ষা করবি। ছোট গুণ করছে, এখন চাকরি পাই গেছে, এখন শহরে কাম করে, বিরিক ফিল্ড কাম করে, তুই তো কাজ করস না। তোর বিয়ে কি? কাজ কর, তারপর বিয়ে। ধন্যবাদ। 2 নম্বর প্রশ্ন, হুজুর, বর্তমান সময়ে আমাদের গ্রামের বিয়ের মধ্যে গায়ে হলুদ নামে অনুষ্ঠান ব্যাপারটা নারী ও পুরুষ একসাথে মেলামেশা হয়, এ সম্পর্কে আপনি কিছু বলেন? এগুলা নাজায়েজ, জানা। হুজুর, লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে। এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত? তো এ তো কটূক্তি কই, কথা তো সে ঠিকই বলছে। নবীজি তো পুত্রবধূ জায়েদ ইবনে হারেসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে, কথা ঠিক আছে না? এটা আল্লাহ বিয়ে করে দিছে, এই জন্য এটা আসল পুত্র। হালিক্কা হোলা, এই মাসালাটা এই করবেলা যারা সরের মধ্যে হালিক্কা হোলা হালে হোলা বালে বলে হেতের বউ তার লগে দেয়া দিতে হইতো না, আর উল্টা হেতের বউরে মা কয়, আর এই বেড়ার আব্বা কয়। আল্লাহ এই জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না, বুঝছেন? আর বাইরগর লগে অভিমান করি, মাইয়া আছে তোর হাঁস গেল লক্ষ্মীপুর বাড়ি, এত জায়গা গাইন মাইয়াকে নামে দি দেয়, বা হালিক্কা হোলা হাইলে হালিক্কা হোলারে দি দেয়, জায়েজ আছে? হালিক্কা হোলা কি আপনার মিরাস? যদি আপনার ছেলে মেয়ে কেউ না থাকে, মিরাজ কে পাবে? ভাই বাতি যারা। আল্লাহু আকবার। আহা, কুমিল্লা এক শহরে আমাদের ওই দিকে লাকসামের এক কাজ আছে, কুমিল্লা শহরে বাড়ি কমাইয়া দুগা বাতিজার লোকে রাগ করি, বাইর লোকে রাগ করি, তারপরে কিছু দেয়ও না, সব মাইয়া করে দিয়ে দিছে। এরকম কেস আমাদের বাড়ির আশেপাশেও আছে। জায়েজ আছে? যদি একের অধিক মেয়ে হয়, আল্লাহ আল্লাহ শানু বলছে 1/3 তারে দিবা। জয় দিবে কই? একের অধিক মেয়ে হলে সুলুসাইন নি পাইব 2/3। আর একবার কে পাইব? ভাই। ভাই যদি না থাকে বাতিজা, বাতিজা যদি না থাকে বাতিজার করেন নাতি, ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা। কে কর? আতুরা। কে কর? তুই আল্লাহর রকমে বাদ করছ, তুই মাইয়া করে দিয়ে গেছ, তুই কোরআনের জবাব করছ। আমার হিন্দু যুবককে তো এটা ঠিকই কইছে, আমার ওই ভাইকে বুঝাইতে হবে, এটা তো কটুক্তি না, সে ঠিকই বলছে। বলে ভাই, এটা নবীজির আসল পুত্র নয়, এই পুত্রের বউকে বিয়ে করা যায়। জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহা গালিগালাজ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, কিন্তু তার এই কথাটা ঠিক আছে। আমার নবী জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফের বিয়ে করছে হুজুর নিজে মুখতেয়ার। জয়নব বিনতে জাহাজ নবীর ঘরে থাকতো, তারা দনোগা বনতো না, জাহাজে একটু ডক কম আর কি। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব স্মার্ট, কুরাইশ বংশের মেয়ে তো, বিশ্ব সুন্দরী এরা, অনেক স্মার্ট। নবী মুখ তৈরি করে বিয়ে করা হয়েছে, দোনোগা ক্যারাডি মাইল লাগে। এটা সাহাবীদের সমালোচনা বলছি না, বনে না, অনেক সময় তো বনে না, জামাইও ডকের, বউ ডকের, ডিগ্রির উপরে ডিগ্রি, বুঝছা? কারণ রহমতুল্লিল আলামিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নবীর কাছে খালি মামলা আইয়ে জায়েদে আল্লাহকে হেন্নে করে হেন্নে করে ঠাস করে একদিন জায়েদে দিয়ে লেছে তালাক। কিন্তু জামাইয়ের বউ ভালোবাসা আছে, তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। নবীরে মামলা দিয়ে আবার ম্যাডামে কাঁদে, জয়নব বিনতে জাহাজ, নবীও প্রাণ সখা আমারে তালাক দিল দিল গো, আপনার পুত্র, আপনার হালিক কাবুল, আপনার হুদ জায়েদে। নবীজি তারে শিখে দিছে, ও জয়নব তুমি দোয়া করবা, আল্লাহ মাজিরনি, আল্লাহ মাজিরনি, আল্লাহ মাজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে বাঁচান, আর এর চেয়ে ভালো জিনিস আপনি আমাকে গিফট করে। ম্যাডাম তো আরবি জানে, কি রে জায়েদে তো বিশ্ব সুন্দর, সেরা মোহাম্মদ সাল্লামের হুদ, ইচ্ছে জামাই কতুয়াই বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রপতি, এর চেয়ে তো সবচেয়ে দামি হলো জায়েদ। বিশ্বনবীর গর্ভভূতের বই থাউন, এটা তো সামান্য কথা। আমি
হুজুর আমার এটা কি দোয়া শিখেছে। এবার 2-3 মাস পর আম্মাজি স্বপ্নে দেখে, একটু আগে বলছি ম্যাডাম অন বলি আম্মাজি স্বপ্নে দেখে আসমানে ওনার বিয়ে হইতে আছে। সুবহানাল্লাহ কইছি না? কমিউনিটি সেন্টার মাইজদি শক মার্কেটে, সেখানে জান্নাতি মহিলারা শাড়ি টাড়ি পরায়, আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনী তোরা, আতর গোলাপ চন্দনে মাইখা দে, সাজাইয়া গোজাইয়া গায়ে হলুদ অনুষ্ঠান চলতেছে আসমানে। ম্যাডাম সকালবেলা রহমতুল্লিল আলমিনের কাছে সালাম দিল, ও মামতো ভাই, আমি আপনার ফুয়াতো ভাই, আপনি তো আমার ভাই, আমার বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন, আজকে রাত্রে স্বপ্নে দেখছি ও ভাই, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখেছি আসমানে আমার বিয়ে হচ্ছে। এর আগে জিপিল আমি নাই নবী রে গয় নবী, ও বিয়ার একখান করণ লাগবো নবী গো, কারে করতাম খালি বিয়ে করণ লাগবো। ঘটনা কিতা? জয়নব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে কইবেন আল্লাহ আপনারে কইছি। কত ফেসবুকে কি কইব, লক্ষ্মীপুরের হিন্দু যুবক আমারে কি কইব, ইউটিউব সকল চ্যানেলে সব ভিডিও বার্তা চলিয়ে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তো 11 অন্তর করলো শেষমেশ ভূতের ভরে করে বেলার মায়ের দিছে। মোহাম্মদ কথা বাড়াইও না, ডাইরেক্ট আল্লাহ বলছে বিয়া করতে রেডি হোক। এই এম কইছি বিলামিন যাইতে না যাইতে ম্যাডাম আই হাজির। গজন আই স্বপ্নে দেখছি কম বুয়া তো বন্ধু তোমার বিয়া তো আল্লাহকে সাহারে করতাম। নবীও এখন বুঝলাম, আপনি তো আমার শিখাই দিয়েছেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুফ লি খাইরাম মিনহা। আল্লাহ আরে এই যে তালাক দি আজ একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে বাঁচার আর এর চেয়ে উত্তম জিনিস দেন। এখন এর চেয়ে উত্তম জিনিস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো উত্তম জিনিস আর দুনিয়াতে নাই। বিয়া কে করাইছে? আল্লাহ। মরবার অল্প কয়েক বছর আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে করছে 6 বছর বয়সে বুড়ি, 9 বছরে বাসর ঘর চলে আইছে। এরপরে আর 12 বছরে তো আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, অল্প কয়েকদিন ঘর সংসার করছে। আয়েশা সিদ্দিকার একদিন বাসর ঘরে কয়, আয়েশা রে হুজুর কিতা উরি তুকে ফিল মানামে মাররাতাইন, তোমার লাগে আর বিয়ে হইবার আগে তোমারে 2 বার দেখছি বউ হিসাবে। কয়বার? ইসরাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরিন, এক লোক তোমারে জান্নাতে শাড়ি টাড়ি পরাইয়া উত্তরা গুলশান বনানী থেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া আমার কাছে স্বপ্ন যোগে আনছে ঘুমের ঘরে। আয়েশা রে তোমার বিশ্বের একটা সেরা উপাধি তোমার হুমায়রা পিঙ্কি কালার বিশ্ব সুন্দরী আয়েশা তুমি। আমারে ওই ভদ্রলোকে কয় ইকশিফ আনহা, মুখের কাপড় উঠানিয়া রাসূলুল্লাহ। আমি মুখের ফাঁকা শব্দ আনকে আমি তোমার থেকে মুখের কাপড় উঠাইয়া দেখি, ফাইজা হিয়া আনতে আনতে হে গো, আয়েশা রে মুখের কাপড় উঠাইয়া দেখি যাও বকরের মেয়ে তুমি আয়েশা। আমি ঘুমের ঘরে দোয়া করলাম ইন্নাকুম মিন ইনদিল্লাহ, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় পাইম জি আল্লাহ চলতে থাকুক, আমি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি আছি। বুড়া বয়সে বিয়ে করছি। বিয়ে করাইছে কে? আল্লাহ। নবীদের স্বপ্ন ওহী, ওহীর মর্যাদা। কোন বিয়ে আমার নবীজি নিজের মত মতে করে না, সকল বিয়া রহমতুল্লিল আলামিন আল্লাহ জাল্লা শানুর ইঙ্গিতে করেছে। সুবহানাল্লাহ। আমারও হিন্দু ভাইয়ে না বুঝে আমার নবীজিকে কটূক্তি করেছে। বুঝছে আল্লাহ জাল্লা শানু দেখা দিছে আপনাদের হুতের বউ লই থান, হুতের বউ কন হুত কোন সাহেদের, আমি আল্লাহর বহুত শরম লাগে। আপনার বিয়ে করতে শর্মা, আমি আল্লাহর আরো বহুত শরম লাগে। আমি বিশ্বে আইন প্রচার করলাম সূরা আহজাবের ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হালিকা ফোলা ফোলা ন, হালিকা হুতের বউ বউ ন, এই জন্য আমি এটা তালাক দিয়ে এবার সিস্টেম করছি করি, আপনাদের বউ বানাই দিছি, তাম পৃথিবীর মানুষের জন্য এই মাসালাটা সাবেত করে দিলাম। করি আমিন। এরপর আরেকটা প্রশ্ন, নতুন ঘর করলে পিলারে কালো মুরগির রক্ত দিতে হয়, এই সম্পর্কে এগুলা এই কথাগুলো বলতাম। ঘর নিয়ে কি এই আমাদের সমাজে কি কয় যে কুসংস্কার, এগুলো তো বলতে পারলাম না, এগুলা জায়েজ নাই, এটি কুফরি, দরকার নেই। হুজুর নিউজে দেখলাম আবু তোহা আপনার নামে একজন হুজুর পরকীয়া প্রেমে পড়ে নিজের বউকে তালাক দিলেন। এখন ওই হুজুরের ওয়াজ শোনা এবং হুজুরের পেছনে নামাজ পড়া যাবে কি? আচ্ছা পরকীয়াতে কইছি, এটা কোনো প্রমাণ আছে নি?
তুই আর আয় আজ যে বিয়ে করি না, আর তোর বউ সংবাদ সম্মেলন করিব, তবে এত নোয়াজও হয় না, ওয়াজ করি বাড়িতে হুতিটা এ বুড়িয়া কি নাম, হ্যাঁ এখন নাসির আজ যে বিয়ে করক না, কাইলে তার দরবার মিলাইব। তোমরা তো নাসিরের সভাপতি সিংহারে বইয়েছো আফসারির লগে, এত যেন বইছে টেলিভিশনও দেখাই পারলাই, এত গোমর আতুল হয়ে যাও। তাহলে আবু তো আপনার পরকিয়া করছে, তুই এটা কেন বুঝবি? ওনাকে কোন নারী অভিভাবকের মাধ্যমে বা পালেকা মহিলা যদি তারা প্রস্তাব দেয়, ভাই আমি আপনার সেবক হয়ে থাকতে চাই, আপনার ওয়াইফ হয়ে থাকতে চাই, আবু তো আপনার বিয়ে সাইরান করবো, তুই এসব প্রশ্ন করবি আমার হাসকান করার হল, হাসকান চাই না সাইরান করবি। আর বাঘে চোখে না খাইবেন, চাইলে একবার 4 জনে বাঘে চোখ করে খাইবেন, রাগ করে তালাক হয়ে লাভ আছে? হ্যাঁ, আজবরি স্বর্ণ নিছে, আজবরি স্বর্ণের তো 10 লাখ টাকা তো হয়ে গেছে, স্বর্ণ হাইব আবু তো আপনার বাইক মতো তো মানুষ হইতো না, ঠিক আছে নি? দেহ পাবি মন পাবি না রে, বুঝছেন? তো এই যে এগুলো আপনারা লেখেন, নিউজ তো আর নাই, এ তোরা এডিটের নিউজ বানাস। আল্লাহ আবু তো আপনাকে তুমি কবুল করো। আর ওনার ওয়াইফের যদি উনি তালাকে দেয়, তিনি তো আমাদের বোন, আমাদের বোনের বিরুদ্ধে আমরা কেন বলবো? একটা মহিলা যদি নির্দোষী হয়, তারপরে দোষ না থাকে, তার নিয়ে চারিত্রিক আমরা যদি প্রশ্ন উত্থাপন করি, তাহলে আমাদের গুনাহ হবে। তালাক দিছে, এটা ইসলামের বৈধ আছে। আবার ওই বোন বিয়ে করে ফেলবে, আলহামদুলিল্লাহ, আমার ভাই বিয়ে করে ফেলবে, সুন্দর। আমাদের সমাজে যত যুদ্ধ বিয়া লই খালি, আর আমাদের সমাজে 80% লোক জিনা করে, এদের বিরুদ্ধে কেউ সাধারণ বই কথা কয় না, ঠিক কিনা? কারণ এদের বিরুদ্ধে করলে তো সবারই দাঁড়া দিব। শুধু বিয়েটা করলে নাসিরি, ওরে নাসির তো কটা হালাইছে না, বাইর তো ঠিকই আছে, ওনারে সাগুয়ে তো আনা বই বই, শুধু এই সমালোচনা করবো, সমালোচনা। দেখছো নি এ নাসির আফসারি ওয়াজুরি তো কটা হালাইছে, ইতারে পরে ওরে করিয়ে লিছে তো সরের মধ্যে একটা। যদি শোনেন যে কেউ বিয়ে করছে, তা আল্লাহ দোয়া করবেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহুম্মা বারাক আল্লাহু লাকুমা বিরিজকিকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ রিজিকে। রিজিক বলতে খানা পিনা বীর্য শক্তি, আল্লাহ তোমাদের শক্তি দেখ, সুখে রাখো। আর এখন শুধু বিয়ের সমালোচনা, জিনের বিরুদ্ধে হাতে একটা টু শব্দ করে না, জানো যে থার ভাই দাঁথালা দিবে হাতে, ঠিক কিনা? বিয়ে করলে কেউ আমি খুশি হই, আলহামদুলিল্লাহ করি, আল্লাহ সে জিনা থেকে আমার ভাই বোনটা বেঁচে গেল। আমি দোয়া করব আমার প্রিয় বোনের দ্রুত যাতে বিয়ে হয়ে যায়, আল্লাহ তারও, আবু তো আপনার বাইরেও আল্লাহ যিনি সাবিকুন নাহার প্রিয় বোনের আল্লাহ, তিনি দুজনে কোনো পরমুখাপেক্ষী থাকা লাগবে না, দুইজনের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা? যদি বিমানবালা উনি বিয়ে বসতে চায়, ওনার যদি হাজবেন্ড না থাকে, আরো সুন্দর ভাবি, হা ইসলাম যেটারে হালাল করে রেখেছে, তুই এটারে কেন সমালোচনা করছ? তুই তো গুনাহগার, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছিস না, তুই নবীর সুন্নতের বেইজ্জতি করে ফেললে নিউজ দেখাস, তুই আসল মাঠে নবীর হাতের হাউসে কাউসার পাইবি না। এইটা লিখবি আবু তো আপনার ভাই আরেকটা বিয়ে করছে, সকলে দোয়া করেন মাহফিলের দাওয়াত আরো বাড়ি যাক, আর তালাক্কা পরেও হাদিয়া তোফা দিতে হবে, দেওয়া সুন্নাত। যদিও সে চলে গেছে, সে তারে তৌফিক থাকলে, দুঃখে কষ্ট করলে তারে কিছু কিছু টাকা পয়সা দিবেন, সেটাও ইসলামের বিধিবিধান আছে। কিন্তু আঙ্গ দিব কিতা, যে শাস্তিটা দেয় রে জামাই রে, মামলা মোকদ্দমা করে ইজ্জত আর রায় ছাড়ে না। আমার ওয়াইফও কইছে, কারণ দেখছেন না আবু তো আর আপনারা কি হয়েছে, মিডিয়া কি করে, কিতে করে, সর্বোচ্চ মরা নাইব, তার জন্য মরা নাই আছে, আর কিতে কেস দিলে নারী নির্যাতন মামলা 20 দিন জেলে থাকবো, এর মামলা ডিসমিস, উদর নারী নির্যাতন মামলা একটা সাজা লাগবে, কি তৈব বাইর মতো করে গেছে, কি তৈব বেড়া বেড়ার জায়গায় থাকবো, বেড়ি বেড়ির জায়গায় থাকবো, কাম নাই, সব আকা মেরে কাম মানাস করা বেড়া। আর প্রশ্ন হারস্তা আমরা মিডিয়ার সূত্রে জানতে পারি, আবু তো হাতনান বিয়ের সময় বউয়ের বাপের বাড়ি থেকে 8 ভরি পরিমাণ স্বর্ণ যৌতুক নেয়। যৌতুক কি ইসলামে জায়েজ? এটি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার জিজ্ঞাসা, যৌতুক আবু তো হাতনান বাড়লে কি কোরআন আর একটা বানাইব নাই, যৌতুক সবার লাই হারাম। উনি স্বর্ণ দিয়ে কিনবো, উনি কি স্বর্ণ পড়ছে নি? স্বর্ণ হুজুর আমার হয় বিয়ের সমর্থন আছে, কিন্তু আমি যদি দ্বিতীয় বিয়ে না করি, তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, দ্বিতীয় বিয়ে করতে হবে এটা না, যদি তুই ঠিক ঠিক দিন মানুষ তুই কলজা হারিয়ে যায়, তাহলে সিস্টেম করে করিয়ে নিবি সরের দিকে বাদ জানাচ্ছে, ন মার খেলে কর্তৃপক্ষ দায়ী ন,
হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, মেয়েটির নাম জান্নাত, কিন্তু মেয়েটি বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পর তার স্বামী তাকে বিদেশে নিয়ে যায়, তারপর সেখান থেকে আমাকে ভিডিও কল দেয়, এখন আমার করণীয় কি? তুমি কোনো অবস্থা ভিডিও কল দিবা না, এটা গুনাহ, তোমার এই ভাইয়ের হক এটা, তুমি তাকে ব্লক করে দিবা। যদি তোমার কিসমতে থাকে মেয়ের জামাই যদি মারা যায়, তাহলে তুমি যদি বাঁচি থাকো তাহলে ইজ্ঞানের প্রস্তাব দিবা জান্নাতের, জান্নাত আই লাভ ইউ, বিয়ে হয়েছে হয়তো কিছুদিন অন্যের ঘরে ছিলাম, এখন আল্লাহ হয়তো আমার কিসমতে আনছে, তুমি যদি বিয়ে বসতেছো আমি রেডি আছি। ভিডিও কলে যতবার গুনাহ দিবেন কবিরা গুনাহ হবে, জানার গুনাহ হবে, খবরদার প্রিয় যুবক ওগুলা করিও না, আল্লাহ সাহায্য চাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাহতিম সাকিব, আমি একটা মেয়েকে পছন্দ করি, এখন আমার করণীয় কি? পছন্দ করলে আপনি অভিভাবকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিবেন, আপনি এটা মানে আত্মন ফতুয়া নিতেন স্যার, মাইয়াকে হুন্ডাত করিলে দাইজে বিয়ে করবেন, এই সিটিং বাজি আমি করতে পারি না। পানিকা হুয়া বাতিল, পানিকা হুয়া বাতিল, পানিকা হুয়া বাতিল। আর মাইয়াকে যদি দায়ও চলিয়ে আমার হবু শ্বশুর শাশুড়ি বেগুনের আইন বানিয়ে কিনতাম, এটা তো আর কিসমতে রাখছে, আপনারা আর এখন হইনির হলা, তাই বুঝা আপনারা আর এখন হইনির হলা, আর আপনাকে রাজকন্যা তো আর কাছে আইতো স্যার ইয়ে হোর সালাম আলাইকুম দিয়ালাম দিয়ালাম গাড়ি দিয়ালাম। তো সিস্টেম করবেন কেমনে? ওই আত্মীয় স্বজন অভিভাবকের মাধ্যমে। তবে আমরা যে মাইয়া গে পর্যন্ত এত পর্যন্ত গেছে, নিশ্চয় না আগে অবৈধ কাজ করছে, অবৈধ কথা বলছে, তার মোবাইল নম্বর পাইছে, আপনি তো প্রথমে তো হারাম কাজ করছেন, মোকদ্দমাতুল হারামে হারাম। ও যুবক ফিরে আসো, এগুলো ভালো কাজ নয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, প্রিয় সাহেব আমি একজন যুবক, আচ্ছা এই প্রশ্নের আগে আমি বলি, আমার ইউটিউবের ভাইদের যে ইনকাম হয়, তেলের পয়সাও তাদের হয় না। বহির্বিশ্বে আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি, দুবাই, সিঙ্গাপুর যারা আছে, আমি আল্লাহর ওয়াস্তে তাদের জন্য ভিক্ষা চাই, আপনারা তাদেরকে কিছু টাকা দেন, হুন্ডার তেলের পয়সা দেন। একবার তো আমার নুর হোসেন আর নুরুদ্দিনের কোন জায়গার একটা মানুষ আমেরিকা থেকে 1 লাখ টাকা দিছে, লিখি দিছে এই দুইজনেরই দিবেন। হ্যাঁ, ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী, আল্লাহু আকবার। তা আমার প্রবাসী যারা শিল্পপতি আছেন, একটা ক্যামেরা আনতে 5-10 হাজার টাকা আসবে না। এখন কি কারণে ডলার তারা পায় না? বিশ্বাস কর, 6 মাসেও 5 টাকা পায় না। মনোরগঞ্জ থেকে একটা লোক হুন্ডা চালায় আইতে, আহ কষ্ট রে, আজকে তো ভাতও খাওয়াই না, কোনো কোনো জায়গার দরে ভাতও খাওয়াই না, কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম। আল্লাহ আরশের রব তোমার কোরআনে প্রচার করে ফেললে তারা কষ্ট করে, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ ক্যামেরাগুলো যাতে চুরি না হয়, ডাকাতি না হয়, রাতে যাতে তাদের হুন্ডাটা পুলিশে না ধরে। আর কথা কইস পুলিশ ভাইদেরকে, তারা আমার ভালোবাসে, আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি, বলে আমরা আফসারি ভাইয়ের লোক, তারা তো কোনো নাস্তা করাইবো, তবু কিচ্ছু করতে হবে। আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, প্রজ্ঞাটি তাগলে আপনারা দিয়ে এই 50টা মিডিয়ার সামনে আপনারা প্রচার করে দিও, গাজীপুরে যেভাবে বাইরের নাম প্রচার করছি, যা অ্যাকাউন্টে বা সরাসরি দিয়ে। কজনটা আছে তোরা? হ্যাঁ, কজন আছ? আচ্ছা 20 জন, এই 20 জনের বাঘে ভাইবি, এবার আর একজনের তো অনেক ভাগ করে দিই, তোরা লাগবি যুদ্ধ, তোরা আমিন কসা। আল্লাহ আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও $10 পাইতেছে না। আমার রোমানে আগে গাড়ি কিনে নিয়েছিলাম, গাড়ি বেশি হাতে হুন্ডার পিছালা, হ্যাঁ কিতে করবো, খরচ হয় না। আল্লাহ আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ তোমার এই বাণীগুলো, আমার শক্তি নাই, আমি আমেরিকা যাই ওয়াজ করব, ইটালি গিয়ে ওয়াজ করব, মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়েরা আমাকে চেনে, আমার ওয়াজগুলো তারা শোনে। আল্লাহ আমার মিডিয়া ভাইদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ এমন 2-1টা মানুষের কলিজাতের রহমত দাও, তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায়, আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকাটা নগদে তাদেরকে হস্তান্তর করে দেব ইনশাআল্লাহ। আমিন কও। ওহ ওরে মানুষ, এগুলারে সিস্টেম করি, স্লো করে রাখছি ইসলামী ভিডিওগুলা, এগুলাতে ডলার আসে না। আর ল্যাংডা ল্যাংডা ভিডিও একখান দিলে শুরু হয়ে যাবে, বাংলার কাফল ভিডিও 5 লাখ 6 লাখ টাকা চলে আসার এই ছেলেগুলা
একটা বছরে নুর হোসেনে কইল, হুজুর আমি 2000 টাকাও পাই না। বিশ্বাস কর, এগুলো তো মানুষে বিশ্বাস করে না। বাস্তবতা যে কত কঠিন। কিনলে যে নুর হোসেন আসে, আর আমার গাড়িও ছোট। সেদিন না গেছেন না মমিন সিং মুক্তাগাছা, আমার গাড়ি করি তা করে মেইন রোডে আনি দিছি 29 কিলোমিটার। আমার গাড়ি হলো নর্মাল গাড়ি, ড্রাইভার নাই, আমি গাড়িটা চালাইছি 500 কিলোমিটার। এই রামগতিতে গেছি, মরি গেছি, কত লাখ গাড়ির সাথে যুদ্ধ করি এই গাড়ি চালাইছি। তারপরে কইছি তোরা এবার গাড়ি করে যা। আমি কান্দি দিছি, তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হাঁটেছ তুই মুখটা কাছে একটা ভিডিওটা হয় না, তুই এগুলা দিয়ে যদি মরে যেত অ্যাক্সিডেন্টে। পরে কতক্ষণে আইসে দেশ, হ্যাঁ সন্ধ্যা দেখছ, সুফরের দিন সন্ধ্যা আছে। আল্লাহ, আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই, এমন কিছু লোককে তুমি তৈরি করে দাও তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায়, যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয়, তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে, তাদের ভাড়া অন্তত দাও আল্লাহ। অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দিদার কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর পিছানা লাগিয়ে নিদি সিএনজি রিজার্ভ করি আইনে পাঠিয়ে দিই, হেরাও ভালো অবস্থা নাই কেন। আহ হ্যাঁ, এটা পরিকল্পিত ভাবে ইসলামী ভিডিও গুলো ডাউন, তারা তো চায় না ইসলামটা উঠুক। ইউটিউব ফেসবুক এটা তো ইহুদিদের, ওরা সিস্টেম করে এগুলো ডাউন করে রেখেছে, তোরা সিস্টেম করে এগুলোর উড়া। তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি যে হুজুর আমি 2 লাখ টাকা ফাটাইছি, আপনি বাক করি তা করে তেল উড়াইতে কর, বা আমার অমুক চান্স আছে কাল্লা আনছে মাশাআল্লাহ দে এটা দিয়া এই না এবার সাদাবাজি করি হাদিয়া 10 টাকা আর যার পরে পেছে আল্লাহ দেবা বাদাম লও না ভুলে গেছি হইতে হইতে হামজে আগলাম আর নোয়াখালীর ভক্তরা আরে বাদাম দিছে, তুই আর বাদাম খাওয়াও না খা ভাজা না কাঁচা, একবার কাঁচা লো খাইতে পারি না, ভুলে গেছি। হ্যাঁ আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও। এগুলা শিখেতেছি কেন, এই সুন্নত গুলো এখন চলে যাইতেছে। আগে ফির সাহেবদেরকে হাদিয়া দিত, আলেমদেরকে দিত, রিজিক গুলা বাড়ত। এখন আমরা এই যে জৈনপুরের পিসাব, সারসিনার পিসাব, সরমুনার পিসাব, ঠিক তারা যেখানে যেখানে বসছে সেখানে মানুষগুলো ধনী হয়ে গেছে, সেখানে আল্লাহ রিজিক বাড়াই দিছে। আগের মানুষ শিক্ষিত ছিল না, তারা আল্লাহরে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, এইটি তো করে শিখেতেছি। আল্লাহ নোয়াখালীর ডাব আরো বাড়াইয়া দাও। পুরো ঢাকা শহর কি হয়েছে, এ ডাব দখল কার? নোয়াখালীর। কাল্লা নিয়ে আমি ঢাকা গেছিলাম, কাল্লা সকাল 9:50 ঢাকা মেডিকেলে আমি ডাব খাইয়ে ভাত খাইছি নোয়াখালীর এক হোটেল। তো ডাব উগা হলা স্যাংরা এত কাশি এত রোডে আমি বাইরে, এবার আটটি বার করতে করতে এত ডাবের হানিটা পলিথিনে ভরে গেলেছি। আমি বললাম তুই পলিথিনে বললি কেন? কাদের মেয়া নেন মেয়া। তখন আমি মাইন্ড করছি, কিন্তু তুই থ্রেট দিলি তো আমার কথা। আমি মনে করছি আপনি মেডিকেলের রুগীর নিয়ে খাওয়াইবেন, আমি এটা জানি না পলিথিনেতে ডাবের হানি করে। আই কত লতা লাগাই খাইও, আগে সে ডাব খাইছি দিয়ে নিজের গাছ উঠতে পারি না, বল নাই কত বড় গাছ। তুই এটাই দমক দিলি ধরবে দেন, এখন তুই কথা এইভাবে কষ্ট এই বেটা বিয়াদব আশেপাশের কোন এবার জড় হয়ে যাবে, এবার তার সেলফিলে আটকালে হিগুর হকারের বেগুন একমত বুঝি এই ঘটনা। আর হাত দিকে করলে তো তারা আবার কবা কবি লাগবে, দত্ত টিয়া 150 টাকা তোর নে, তোর ডাবার গুষ্টি গিলে তোর হানি তুই খাবে। ওই না মেয়া ফানি লই যান, মেয়া দূর মেয়ে তোর ফানির গুষ্টি যা। ওর আরো 7 জন হরে যায় ডাব খাইছি, হে ডাবিজ্ঞা আল্লাহ অন দিছি না ডাবিজ্ঞা ডাবিজ্ঞা আছে। আল্লাহ তোমার আই লাভ ইউ ডাবরে, তুই কনে আসিলি এতদিন, তুই কাইলের কাকে। আল্লাহ আমার ভাইদের উৎপাদন বাড়াইয়া দাও। আল্লাহ তোমার কাছে রহমতের অভাব নেই। আল্লাহ তুমি ছোট্ট একটা গাছ লাগাইলে আমার গরিবেরা 1 লাখ টাকা বিক্রি করতে পারবে, এরকম গাছগুলা বড় করে দাও আমার শহরে, যাতে গরিব না থাকে। তারা বিরিক ফিল্ডে কাজ করে আল্লাহ, তারা বহুত কষ্টে আছে আল্লাহ, তাদের অর্থ সম্পদ দিয়ে দাও, সুখে রাখো, আমার মানুষগুলোর উৎপাদন বাড়াইয়া দাও। এই আল্লাহ অনেকই করিয়ে তো করে শিখে ফেললাই। আমার ক্ষেতের বাদাম 30,000 টাকা করি করছি, লাখ বাদাম করি, আমার বউকে বেচেন না, এত মন হইল বেশপাল্লা নিলে আমি বাদাম করছি, তুই আরে কিতা মনে করছো? আমি ডাক্তারের ঘরে এগ্রিকালচার অফিসারের সবাই গিফট করে গেলেছি,
আমার 30,000 টাকা খরচ গেছে, বাদাম আইছি 10,000 টাকা। কি তালা কষ্ট ইরি কি এর বেশ ওই আমি মানুষের দিগাল লাগছে শখ উৎপাদন। কিন্তু আমরা তরু তরকারি কোনো বেচা নাই, কি এর বেশ সকল খা। এইভাবে প্রত্যেকে খাদ্য যোগান নিজের মাস্কারুল ওয়াসে থেকে দেন। এটা প্র্যাকটিক্যালি আজকে ক্লাসটা শিখাইলাম পড়ে আমি। এইগুলো হলো আসল ছাত্র। এরা কেয়ামত পর্যন্ত যদি এক পয়সা কেয়ামত হয়ে যারা উঠবে না। এত ছাত্রের দরকার নাই, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা সেলফি উঠে না ছাত্র এগুলো স্মৃতি বুঝছি। আলোচনা আমরা এমনি করি ক্যামেরা আর আড়া। আর এইসব ওয়াজ সারা পৃথিবীতে কান লাগাইয়া আল্লাহর ওলিরা আম্মাজিরা, কানাডার আম্মাজিরা, সিঙ্গাপুরের আম্মাজিরা শুনবো। আমিন ক ওয়াজ বেড়া 2 নম্বরই ওয়াজ করতে করতে বেড়া আমি নষ্ট হয়ে গেছি বেড়া। আসলে হচ্ছিল প্রিয় সাহেব, আমি একটু যুবক। আমার ফ্যামিলিতে আমি, আমার মাতা ও আমার ভাবি, আমরা 3 জন থাকি। আমার ভাই সৌদি আরব থাকে প্রবাসী। আমার মাতা সবসময় বাড়িতে থাকে না। যখন আমি আর আমার ভাবি থাকি, আমার আশেপাশের লোক আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের উদ্দেশ্যে কিছু বলে, খবরদার তোমরা সেফ জোনে থাকবা। আর ওই আম্মাজিকে বলবো আপনি যেখানে যাবেন আপনার ছেলেকে নিয়ে যাবেন। আর যদি ভাবির জানমালের নিরাপত্তা, সেফটি, যদি সেফটির সমস্যা হয় তাহলে আপনার সন্তানকে রাখবেন, 100% পর্দা করবেন। খবরদার ইবলিস যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার ওই যুবককে সেভ করো আল্লাহ। আরেকটা প্রশ্ন, সে বলতেছে কে বলতেছে কত রকমের প্রশ্ন। হুজুর আমার মেজো ভাই আমার বাবিকে ঝগড়া করে 3 তালাক দিলে 7 দিন পর তার পরিবারকে নিয়ে মেলামেশা সহ সকল কিছু করে। এখন সে বলতেছে 3 তালাক একসাথে দিলে তালাক হয় না। আপনি বিস্তারিত বলেন। এই যে তালাকের পর 1 বছর সংসার করে উঠেছিল, হবে কি? তালাক তো তালাক হয়ে গেছে, ধরা খাইছেন, রাগের মাথায় তালাক দিতে। হুজুর মানুষ তারপরে পিতা লেখছি করলে গুণা গুণা ও ফসাব করলে গুণা গুণা সিটকা গুলো লুঙ্গিতে লাগলে অজু কিংবা নামাজ হবে কিনা? আমরা গুণা গুণা লাগলে যেখান দিয়ে লাগছে এখানে অল্প যদি হয় ধুইয়া লাগবেন, যেটা দেখছেন কানা ফলের কানে একটু ধুইলে হয়ে যাবে। বেশি হলে খেয়াল রাখবেন এটা ধুইবেন, অথবা নামাজ অজু কিছুই হবে না, সাবধান একটু ধুইবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসারে যদি কাপড়ের কোনো অংশের কোনাটাও 3 বার ধোন তাহলে হয়ে যাবে। 10টা মুরগা ফালেন, একটা গাভী ফালেন, একটা গাভী থেকে 1 কাপ যদি দুধ খান কোনোদিন আপনার হাড় ক্ষয় হবে না। সুবহানাল্লাহ, এটা কয় না গরিব ব্যাটটা আনছে জোরগা। তুই এই কথা ইয়েন অর্থোপেডিক্স এর যায় 2000 টাকা ভিজিট দি কথা ইয়েন তুই সেগুন লাগবে। তুই তো মনে করছ আমি ওয়াজ করি যে এরকম তাল খাবি, বুড়িগার যাচ্ছে তাল খাইতো, তাল তাল আর দুধ দি খাবি, ভাবি সাইডে তারের মতো সোজা থেকে তার কারে কর। এই নিয়ামত গুলো নেই, মাসকান হলো আছে কেন? বিশ্বনবী বললেন একটা বাড়ি এমন ভাবে বানাবি সারা দুনিয়াতে কষ্ট করি এই বাড়িতে থাকবি যেন বেহেশত খানা। সূরা দোকানে আল্লাহ কথাগুলো বলছে, আমি অবাক হয়ে গেছি। মহাগ্রন্থ আল কোরআন এমন এক নিয়ামত, যেই রঙের লাইট দিয়ে কোরআনের দিকে লাইট দিয়ে ধরবি হেতে তোরে এই লাইট ইডে দিব। আচ্ছারি তুমি আমার থেকে মোবাইল চাইতেছো কেন? মোবাইল প্রযুক্তি, ও না না, মোবাইলের ডিসপ্লে চাও কেন? আছে। ক্যামেরা চাইতেছো, ও রকেট চাইতেছো, আছে। ও তুমি তাইলে এই রড বানাইতে চাও কেন? রড রড দিতে চাও, রড আছে। এমন কোন নিয়ামত এই মহাগ্রন্থ আল কোরআনে বাদ নাই, সব এই মহাগ্রন্থ আল কোরআনে আছে। এই জন্য এটাকে বলা হয় কোরআনে কারিম। এই যে আল কোরআনুল কারিম, কারিম মানে মিতে কর্মুন কাপ রামিম। কারিম অর্থ কি? কে বলতে পারেন কারিম অর্থ কি? হ্যাঁ, সম্মানিত। ওই করমুল্লাহ আছে, এদিন আই যাইতে বললাম শব্দ হলো কারিমুল্লাহ, এটা তো করমুল্লাহ বানা দিছ, করমুল্লাহ করমুল্লাহ শব্দটা আরবি, আরবির মারি দিছে। তাকে একখানে কাদর বাজার, কাদির বাজার, কাদর ও ধরি ভরি দিছে, ধরিটা অন্য আছে 14 গ্রাম। আজকে যে পাইলাম ও আবার ইহা ওয়াবরুনের এ বাবরি চুল, আরবি শব্দ, কোরআনের শব্দ, ও ব লাগা দিছে, এটা হলো ওয়াবরি চুল। ওয়াবরি করলে সরাসরি কোরআনের ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। এই কার্মন হলো মাদ্দা। সম্মানিত আমার আলেমে বলছে ঠিক আছে, কার্মনের এই মাদ্দার আসলি শব্দটা হচ্ছে মদ, মদ আঙ্গুর। তো মদের লগে
মদ, আঙ্গুর থেকে মদ বানায়। তো আল কোরআনুল কারীম, তাহলে কোরআন মদের কোরআন, এটা শাব্দিক অর্থ করলে তো অধিক পঠিত মদ। কেন কারিম বলা হলো? এটা ইসমাইল মুবালাগা সিগা, অর্থাৎ সলবে মাখাস একটা শব্দের শাব্দিক অর্থটারে উল্টাইয়া কারমন কেন বলা হলো? কাজী ইব্রাহিম সাহেব এটার অর্থ করছে, মানে মদ খাইলে দেখবি শান্তিনাথ এমনি এমনি মদ খাইয়াতে লুঙ্গি টুঙ্গিও দিয়ালা মানুষের, লুঙ্গি আর টিকতার জন্মদিনের সুট সব দিয়ালা, সব দিয়ালা, এতে মাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠিক মহাগ্রন্থ আল কোরআন মাতালের মতো তার কাছে যে কেউ হাত পাতায়, তাম পৃথিবীর কোন জ্ঞানী, বিজ্ঞানী, গবেষক, আল্লাহর কোন অলি তার কাছে যদি হাত পাতা কোরআন, এই ইনফরমেশনটা তোমার কাছে চায়, মাতালের মতো সে দান করে। এই জন্য তার নাম কোরআনে কারীম। আরো জোরে কয় না? সে এমন দেওয়া দিব তোরে, তোর বস্তা সোলাই এলেব দিতে দিতে। এই জন্য তার নাম আল কোরআনুল কারীম, বাল হুয়া কোরআনুল মাজিদ। এই কোরআনে কারীমের 55টা নাম আমার উস্তাদ ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন আল ইতকান গ্রন্থে। লিল্লাহি তাকবীর। দেখছো আল মাসকানুল ওয়াসি, বাড়িতে বৃক্ষ লাগাইবেন না। তুই কত কত রেন্ডিগরি গাছ লাগাইছ, মেয়াগনি লাগাইছ, তোর বিবেকে কুত্তা মুচ্ছেতে, শুধু ফল গাছ। ফল খাইবেন, ফলের লগে ফাঁকির সংযোগ, ফাঁকি বাসা করব, মৌমাছি বাসা করব। এইভাবে এই একটা বাড়ি, একটা খামার হচ্ছে বিশ্বের শান্তির একটা শেষ ঠিকানা। এটার মতো শান্তি আর নাই। আজকে যদি যুদ্ধ লাগে, গ্যাস লাইন অফ, বিদ্যুৎ সব বন্ধ, ওয়াটার লাইন বন্ধ, কল কারখানার চাকা ঘুরবে না, আমাদের আর নিয়ামত আসবে না। আমার বাড়িতে খানা আছে, ঠিক আমি মহাগ্রন্থ আল কোরআনের এই মেসেজটা সামনে রেখে আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে আমি আমার বাড়িটা করছি লাকসাম শহরে। বট গাছও লাগাইছি। ওরা হাগল হয়ে গেছে, কেন বট গাছ লাগাইছেন আপনি? ওয়াল তো হাঁটা লাগবো, 2 কোটি টাকার ওয়াল হাঁটা কিনলে লাগাইলেন, এটা তো 100 বছর বাঁচবো। পুরো হাঁসকানি এই মোড়া করিয়ে নেব, দখল করিয়ে নেব। শোনেন, বট পাখিদের একটা খানা এই গাছের ভিতরে আছে। পাখিগুলোকে ধরার জন্য আমি, যাতে পাখিগুলো আমার এখানে থাকে, বট গাছ লাগাইছি। তুই কি গাছ লাগাইছ? তুই শুধু খাইবার লাই, তুই আর তোর বউ খাইবার লাই, সোফা সেট বানাইবার লাই তুই ল্যাংডা করেই লাগাইছ। কিতা কষ্ট রাইডারে করি গাছের কিতা কষ্ট? ল্যাংডা করি না, রেন্টি করি আইডারে ল্যাংডা করি গো। কত মোড়া করি হয়, লোহা করি, কত করি। আতুরা আতুরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসকানুল ওয়াসি বলেছেন, সুপ্রশস্ত বাড়ি মানে রিজিক, থাকা, খাওয়া, বাগান, ফুলের বাগান। আমি তেমন বাড়ি করব, আমার বাড়ি শুধু ফলের বাগান হবে। কথা কও, আমার বাড়ি হবে ফুলের বাগান। আমিন কও। আমার বাড়ি হবে গরুর ফার্ম, দুধের ফার্ম, ডিমের ফার্ম। আমার বাড়ি, আমি এই স্তরের বাড়ি বানাবো, আমার নিয়ামতের খনি। লিল্লাহি তাকবীর। একটা মানুষ হেদায়েত, প্রতি ওয়াজ থেকে যদি একটা বিপ্লবী মানুষ তৈরি করতে পারি, আমরা সাকসেস। এসব ওয়াজ উনি পকেটে ভরি কি লাভ? কি লাভ? ডেকোরেশন হলো লাভ হইব, মাইক হলো কালামের লাভ, আফসারি মালকতি টিলে যাইব। তুই যে গরিব, আগের গরিব হয়েছে। আবার আতুডাসা হুজুর আপনাদের কইছে আল মাসকানুল ওয়াসি, একটি বাড়ি, একটি খামার বানাইবার লাই। আমি বানাইও ঝিনাইদহ, তারপরে এটা কোন আর একটা আছে কুষ্টিয়া। তুই কথা কাছে না ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরের বান্দাতু, দানিওয়ালা, সাগি, কিনি, আনি, হালিউ, সাগির দুধ খাইলে সেক্স বাড়ে। আডারিটা দিকে বউ কত থাকবো? তুই কাম করছিস, তোর আল্লাহ বউ দিত। তুই বউ বিয়ে করবার আগে তোর আল্লাহ মারিয়ে নেবি। তুই এনের খালি এনে আসা কাম করে নি, কোনো কাজ করতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, উন্নতির শিখরে নিতে হবে, তারপর আল্লাহ তোর বউর ব্যবস্থা করবে। তুই ডাং 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 করস, তোর আল্লাহ বউ দিবে করতে হবে। তো প্রিয় বন্ধুরা আবার আসেন, বিশ্ব নবী বলছেন সৌভাগ্যের চাবিকাঠি 3টা। কয়টা? আবার দুর্ভাগ্যের চাবিকাঠিও 3টা। তিনি বলেছেন প্রিয় বন্ধুরা, বাড়ি ঘরের কেন দরকার আমি একটু বলে দিচ্ছি, এরপর আবার কোরআনে কারিমের দিকে চলে যাব ইনশাআল্লাহ। কেন দরকার? ইসলাহুল বুয়ুত,
ঘরের কেন দরকার? সামাত ওয়া খাসাইসুল বাইতুল মুসলিম, মুসলিম জীবনে ঘরের কেন গুরুত্ব? সলাহ, সলাহুজ জাওজাইন, সলাহুজ জাওজাইন মানে কি? স্বামী স্ত্রী যাতে নিরাপদে থাকতে পারে, স্বামী স্ত্রীর মিলনের একটা নিরাপদ জায়গা হচ্ছে ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, চারটা কারণে মহিলাকে বিয়ে করা হবে। লিমালিহা, মহিলার যদি সম্পদ থাকে, ওয়ালি হাসাবিয়া, মহিলাটা সম্মানী, জামালিহা এবং সৌন্দর্যের, ওয়ালিদ্দিনিহা, মহিলারা দিন ধর্ম ভালো আছে, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা মহিলাকে বিয়ে করবা তার ধর্ম বেশি, যদি যে মেয়েটা বেশি ধার্মিক আল্লাহ আল্লাহ তারে বিয়ে করবা। তারিবাত কিয়া দেখা ও আবরারা, তোমার হাত ধুলায় মলিন হোক, বিশ্বনবী বলছেন এখানে। তাইলে আপনার ওয়াইফের রাখবেন কোনায়? উড়ানে নিয়ে রাখবেন না রোডে রাখবেন? তাইলে সালাহুজ জাওজাইন মুসলিম জীবনে, দাম্পত্য জীবনের জন্য ঘরের বিকল্প নাই। তারপরে আরো কয়েকটা হাদিস আছে, বললাম না, সংক্ষেপে যাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে দুই নম্বর ইম্পর্টেন্সই হচ্ছে বাড়িঘরে কায়েমুন আলাল ঈমান, ঈমানের প্রতি ইস্তেকামত থাকা। বাড়ি ঘর না হলে আপনি ঈমান কেমনে রাখবেন? আপনারে তো জানমালের কোনো নিরাপত্তা নেই। হাদিসটা বললাম না, আপনি আমার খুতবা থেকে দেখে নেবেন। আমিরুন বিসসালাত, ঘর থাকলে আপনি সুন্দর করে নামাজটা পড়তে পারেন। আমার একটা বন্ধু আছে, তার বাড়িতে গেলাম বাড্ডাতে, উপর তালা মসজিদ। বললাম যে ভাই 10 তলা বাড়ি, এমনি মসজিদ, আবার এসি রুম, কয়টায় আমার ইমাম থাকে। আমার হাঁটু ব্যথা, আমার ছেলে মেয়ে লইয়া আমরা খতমে তরাবি এখানে পড়ি। আলহামদুলিল্লাহ, আমার বাড়িতেও আমি নামাজের ব্যবস্থা রাখছি। বা বাড়িতে যদি বৃষ্টি আসে, তুফান আসে, মা বোনদেরকে নিয়ে আপনি সেখানে জামাতে শেখ নামাজ পড়বেন। আমি আর আমার জয়ীবে ভাড়া বাড়ি থাকি। এবার আমরা প্রথম তরাবি পড়ছি, হাফেজ ওকে রাখছি 30,000 টাকা দিই, ঘরের মধ্যে আমরা প্রথম তরাবি পড়ছি। অর্থাৎ আমার পায়েও ব্যথা, আমার ছেলে মেয়ে এক খতম কোরআন শুনলো, মসজিদে একটু দূরে, কষ্ট হয়। তাহলে আপনি ঘরটাকে মসজিদের মতো যদি বানাতে পারেন, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, যারা ঢাকা শহরের মানুষ আমার কথা শুনছেন পৃথিবী থেকে, তাহলে 20 কোটি টাকা দিয়ে যদি বাড়ি করেন, পুরা বাড়ির এই পয়সাটা সদকা হিসেবে আল্লাহ কবুল করবে। কোন আমিন? কি হবে? সদকা। কারণ এই বাড়ি আপনি নামাজ প্রতিষ্ঠা, হয়েছে বলছে আকিমনাস সালাহ, আপনি বাড়িতে নামাজ পড়বেন। শুধু জামাতের সহিত যে নামাজগুলা, ফরজ নামাজগুলা মসজিদে পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ আর যত নফল নামাজ আছে সব ঘরে পড়বেন, আপনার মেয়েকে নিয়ে, বাবি সাহেবাকে নিয়ে। আর যদি পায়ে ব্যথা হয়, মাহজুর হন, একজন হাফেজ 50,000 বা 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে রমজান মাসে হাফেজকে রেখে ফ্যামিলিতে আমরা বাড়ি, দেখা যায় ভাড়াটিয়া সব আসলো লোক 300, কয়শো, গ্রাউন্ড ফ্লোরে সুন্দর করে আবার আপনারা নামাজটা পড়বেন। বাড়িতে তো পার্কিংও নাই, মুসলমানের বাড়ি। হাতে শান্তিনাথ, শান্তিনাথ নেই, শান্তিনাথ এত দোয়ান করছে, এত দোয়ানের কাস্টমার রোডের মধ্যে অটো খাড়া করায়, হুন্ডা শরীফ খাড়া করে, হেতের দোয়ান তো মাল কেনে। আজি সাহেব বালতি কত? আর এফেলের গা ওই 250 টাকা। আজিজের মাল আসেনি, দেন না, বা লিরের মাল দেন না, নাই। আর এফেল হেবুড়ি কনাই, অটোর মধ্যে খাড়াই বই, আজি সাহেব তো বালতি কিনে, অটো কনাই, এই ফাঁকে জ্যাম কদ্দুর হয়েছে, লাকসাম শরীফ এই অবস্থা। বাইপাস 3 ঘন্টা জামে পড়স না, দোয়ানের সামনে আবার কি বইয়ে দিছে, দোয়ান যে মালিক হে লক্ষটা লাগাই দিছে, ফল দোয়ান বইয়ে দিছে। মহিলারা অটোর মধ্যে বই হলারে মোলাইয়া, আপেল কত? 250 না 200 আর না। এই ফাঁকে জ্যাম পড়ছে কদ্দুর, এখান থেকে গেছে নসরতপুর, দৈন্দি চলিয়েছে বাড়িয়ে। কি জবাব দিবি? মাসকানুল ওয়াসে কেন বিশ্বনবী বলছে, তাম পৃথিবীতে এরকম বেদবি আর নাই, বাংলাদেশে যা আছে। বাড়ি করছো, দোয়ান করছো, তুই পার্কিং দেখলি না কা? দোয়ান কাস্টমার দোয়ানে রোডে খাড়ায়নি, তোর আব্বার জায়গা নেই এটা। তুই অবৈধ জায়গা থাকি ব্যবসা বাণিজ্য করলে যা লাভ হইব, এটা হারাম। হারামের পয়সা দিয়ে বাজার সহযোগিতা করি, যা খাইছো তোর রক্ত মাংস সব হারাম হয়েছে। বাবি সাহেবের সহবাস করে হোলান্ডু বার করছ, তোর বীর্যটাও তো হারাম, তোর ঘর জার্গ হয়েছে। কিনলে তোরে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিব জানস। তাম পৃথিবী যা করলাম, অশান্তি আর ব্যারবেরিয়ান্স সবচেয়ে বেশি আমরা। তাম পৃথিবী মনে হয় যেন জান্নাতের টুকরা, বাড়িঘর গুলো এত সুন্দর, টুকুর করে এতে বড়ি দেয়।
আর হাতের বাড়ি সাইবার হাতের বাড়ির লোকে কি করছে স্পিড ব্রেকার কি বেকার কিনলে করছে হাতে স্পিড ব্রেকারটা তো বিএটি ঢাকা থেকে পারমিশন দিব আফসারি বাড়ি দেখি স্পিড ব্রেকার হইব কি হইতো না হাতে গেটের হুন্ডা জোরে চালা এলাতে স্পিড ব্রেকার দিয়ে দিছে যত মানুষ যাত্রা দিতেছ তোর কলজের ভিত্তি আল্লাহ যাত্রা দিব আতুলা ইনশাআল্লাহ বাড়ি করলে পার্কিং ব্যবস্থা রাখিও ওর কথা কয় না তুই গাড়ি না কিনতে আর তোর হুতেরা তো কিনবো দোয়ান করলে কথা কয় না শান্তির বাজার পার্কিং ব্যবস্থা রাখবে অথবা বাজার কমিটি সবাই মিলে জায়গা একটা বানালোই কইবে ইয়েন তোমার ব্যাকের অটো থাও সিএনজি থাও যা থাও থাও এই সেখান থেকে মালয়েশিয়া এই সিস্টেম করা আছে মার্কেট প্ল্যানের পার্কিং কম্পিউটার সিস্টেম 2-3 রিঙ্গিট কাটে কত সুন্দর ব্যবস্থাপনা রে ভাই কে রে দেশটা ঠিক করবে রেডি আটা করলে তো কম এবার রাজনীতি করে কি করে কোরআনে তো দেখছো তো গণপূর্ত মন্ত্রণালয় লই 165টা আয়াত মা মা আমার কইব মা বুঝতো তো আমি ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি আমার তো ফাইল বেচা কিনা শুরু করে দিব পৌরসভা বিবেকের লাইতে দৌড়াছে পৌরসভা ফাইল একখান সাইন করতে কোনো কোনো জায়গা 5 লাখ টাকা লই যায় বিল্ডিং করবি তুই এত চাঁদা দিতে এত সাইন অজ্ঞা আর চাঁদাও খাইছে সাইন দেন আরে কত কষ্ট তো আল্লাহর গজব দিছি এতে এবার বুঝতি যার বিল্ডিং যে টেলিভিশনে পাতাই দি যাক মারি দিবে না এর ন মরণ আছে হের ন মরণ আছে এত কথা কয় না ওকে বালু দিব পাথর আনি সাফাই নবাবগঞ্জ তো 800 ফুট পাথর আইতে আইতে লাখ সময় 700 ড্রাইভার 100 বেশি গেলায় 100 ফুট মাল কিল্লা ওয়াজিরা দচ্ছি তো করে রাজ্য সেয়ানা করে দিও তোরা তো দাসের স্টাম্প কেন করি তো করে মাস ভরে দিব কন্ট্রাক্টারে কি কি ইংরেজি শেখন লাগবে তোর এরিয়া যে কইও আহা এতে লাগবে রড বাইন্ডিং শাটারিং মাটি কাটা ফিলিং জায়গা ভরা প্লাস্টার 10% অ্যাবভ কত ইংরেজি পড়ছস অ্যাবভ পড়ছ ওই হত্তিতালা হুরা বিলের 10% বাড়াইবে তোরে মারি গেলেছে শাটারিং বুঝতি যারা বাড়ি করবি তারা বুঝতি বুঝতে বুঝতে হেতে তোর টিয়া টারি ভাই এবার তুই তোর স্থাবর অস্থাবর সম্পদ বেশি হাগলই তোর ইতিমধ্যে 20 বছর হয়ে শেষ আল্লাহ কিনলে বাড়ি করলে কিনলে তুমি আর এই বিপদ হালাইলে এ যারা বাড়ি করছে তারা দেখো 20 বছর হয়াত কমে গেছে এ তাগরে জিজ্ঞাস এ বুড়ি অজ্ঞা আর কারি না বুড়িগা মুমূর্ষ রোগ অজ্ঞা সেদিন না প্রজেক্টে আছে দাবাত দিত বাড়ি হাজিগুঞ্জ সারাস্তি আই বুড়িকে তো দোয়া লইয়ে দোতলা করিয়ে লেছে দোয়া করিয়ে বুড়িকে কবে বাড়ি করবার নিয়ত করছেন শুরুও করেন না এত মান এটা কিতা কর এত কোটি টাকা শেষ করিলে আমার বাড়ি তো শেষের পথে না উড়গে একবারে মুমূর্ষ উড়গে তো যারা কোঁতান কা সরি অসুস্থ আছি আপনারা চাইতাম দাবাত দিতাম তবে আপনি বাড়ির কাজ শুরু করেন না বুঝবেন টাইলস মাইলস দরজা শুরু করলে আয় হায় মাগো এসএসআর থাইয়ের কাজ 93 লাখ টাকা লাগবে মাগো কিনলে কই এক কাম হানা দিলাম এটা কিনলে কই তো করে মা বোনেরা খালি তোরা হাম দিব বাড়ি করি পারলাই মানে তোরা মারি পারলাই তুই সুন্দর করে বানা থাকবি ঢাকা 60-70 লাখ টাকা একটা প্লাট কিনে থাকবি বাবিরে কইবা আই লাভ ইউ আমার ঘর আমার বেহেশত আল্লাহ দয় বাড়ি করলে তুই মরে যাবি কত শাস্তি যে তোর নসিবে লেবারে না কন্ট্রাক্টরে মিস্ত্রিয়ে চতুর্দিকে 1500 টাকা করে হাজিরা দিবি আর কাজ করতে না চিন্তা করবে আহারে কত কষ্ট রে কত শাস্তিতে তুই হাইবি তুই সরের কাঠ ছিঁড়ে সুন্দর করে ঘর দিয়ে লেবি ঘর করবি তুই এই ঋণে জর্জরিত হই আমি এখন ঋণে তিনা থানির তলে আছি ওই যে আল্লাহ নবীজি কইছে তুই কইলে আল্লাহর গজব আফসারি তুই কইল লাগা এই জন্য কোন সাহাবি একটিয়া দিও টয়লেট বানানো আগে টয়লেট তো জান্নাতে টয়লেট নাই দুনিয়াতে আমরা টয়লেট বানাইতেন না আগে খানাও কম আগাও কম কোন সাহাবি এরকম ঘর করে না এখন বুঝলাম হ্যাঁ তারাই ঠিক আর আজকে যদি ভূমিকম্প হয় হজরত বাইর মতো কো হজরত ভূমিকম্প তোমার ভূমিকম্প হজরত হয়ে গেছিলি আজকে যদি হয় ঢাকা শহর আর নাই কিছুই থাকবে না তো বাড়িঘর করবেন প্রশস্ত জায়গা রাখিয়েন নামাজের জন্য সুখ শান্তির জন্য ঋণ করিয়েন না ব্যাংক লোন করিয়েন না কিস্তি যাওয়ার দরকার নাই অল্প করে আগে করেন সুন্দর করে পার্কিং ব্যবস্থা রাখবেন ব্যবসা বাণিজ্য করবেন সোয়াবের নিয়তে সোয়াব হইব টাকাও পাইবেন ব্যবসাও পাইবেন মানুষকে কষ্ট দিয়ে না এগুলো বদদোয়া দেয় আল্লাহ
আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি দিলের চোখ তাদেরকে খোলাইয়া দাও। 1960 কোটি টাকা বাজেট করছে আমাদের 4 লেনের জন্য, সোনাপুর থেকে কুমিল্লা বিশ্ব রোড। সেই টাকাগুলা ব্যয় হয়েছে, 4 লেন হয়েছে। জাম গেছে নি বাগমারাতে 100 মিটার জায়গা সম্পূর্ণ গভর্নমেন্টের জায়গা, সেই জায়গাটা 4 লেন আনো লাকসামে বাড়িগুলার জন্য যে 4 লেন ক্ষতিপূরণ তো বাজেট করছে না। তুই এখন খাই এলিছে ডাকাইতেরা খাই এখন 2-2.5 ঘন্টা। এ যে কি জবাব রবের কাছে দিবেন? কত রোগী কষ্ট পায়, কত মানুষ আঙ্গো মাথারে আমরা গায়ের মধ্যে ফিরে। আমার ড্রাইভার জেলে গেছে, খুব ভালো মানুষ, পারিবারিক মামলা, নিজের গাড়িটা চালাইতেছি, মরি যাইতেছি 2 ঘন্টা, মাথাটা ডললে তারপর হুঁশ আসে। সুন্দর একটা বাড়ি করবেন, সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিবেন, ব্যবসা কম হোক, দেখবেন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনার সওয়াব হবে। মাসকানুল ওয়াসে আপনার এই গাছে তো ওকে ফাঁকিয়ে আমি বট গাছ লাগাইছি কিনলে আমি কি হাগল নেই? লাকসাম শহরে 1 ইঞ্চি জায়গা 1 কোটি টাকা, ওগা ফাঁকি ওগা বট খাই গেল। আফসারি ভাই আপনার হলা তো রাব্বির হামুমা কইল না, ফাঁকি বিড়ি টানি ধরেন না, ধরে ফাঁকি বিড়ি টানি, ফাঁকি কি বিড়ি খাইনি কথা করা আর হিয়ানো ভাই ভুক মাথাত বিড়ি খাই ফাঁকি বট গাছ তো ভাই বহুত সব করি। আপনি বরিশাল শর্ষিনা তো আপনি বট গাছিটা আনছিলেন, আপনার গিফট করছি বরিশালের অমুক লোকে। আমরা বট খাই, এই বড় বড় ফাঁকি আগে বট বট কোয়াল বলতে পারি, ইডিয়ন আসেনি নাই, খানা নাই তো। ফাঁকির নেটওয়ার্ক হচ্ছে খানার সাথে। এরা খায় আমার কেউ আল্লাহ ফিউক কাহা আল্লাহ এই গাছটা যে লাগাইছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তাকে তুমি সোয়াব দাও। প্রত্যেকটা কাজে আপনি সোয়াব খুঁজবেন, ব্যবসা বাণিজ্য করবেন, দিবেন। আমরা ছেলেবেলারা আমরা 1 টাকা খরচ করতে না, আপনি কারো যানজট করিয়েন না। নবী কেন 1500 বছর আগে বলছে ইমাতাতুল আযাই আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের 77 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী জানে উম্মতের রাস্তাতে যানজট লাগায় চাঁদা খাইব, বেবি স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড তো কি খাইব? চাঁদা খাইব। এটা হলো শোয়েব আলাইহিস সালামের উম্মতের খাদ্য, রোডে চাঁদা খাওয়া। সিএনজিতে জাম লাগাই হিন্দি কে কে প্রশাসনের কে আছে না, এবার ফিকে পেতে চাঁদা খায়, সাইড কর। গাড়ি তো জোরে চলে গেলে কিন্তু গাড়ি লাগল হয় না, ইয়াল্লা চৌমুড়িতে জাম লাগাইতো এমনি ফলের দোকান দিয়ে আসতে সিরিয়াল সিএনজি খাড়া, কেমনি আমরা গাড়ি লই হারো। একদিন রবের কাছে আপনাদেরকে দাঁড়াতে হবে, একদিন আল্লাহর দরবারে আপনার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। নাম কইলাম না, এটা তো টেলিভিশনে যায় গো, জাম ইচ্ছা করে লাগাই দেয় বাসি বাজানি, ঠিক আছে সিস্টেম করে জাম লাগাইলে এবার ওই যে মুরগার গাড়িগুলো আছে না, পিকআপ আছে না, এগুলো দালাল রায় দিছে, দর ধরিল 500 1000 500 এইভাবে কামা। রোড দিছে, ওনারে নিয়োগ দিছে, রোড কি করে ফেললাই জ্যামজট ছুটে ফেললাই। উনি কি করেন? ওনারে দিছি এরা যাতে সিএনজি না খাড়ায়, উনি আরো আসতে সিরিয়াল সিএমসি খাড়ায়, সিএনজি এরা না হারাহারি কোবাকবি করিয়ে মুখ তো খারাপ হয়ে গেছে, গালিগালাজ করতে করতে জবান শেষ। চিন্তা করতে যেখানে লাকসাম থেকে জাগাইয়ে না সর্বোচ্চ 40 মিনিট লাগবে, সে জায়গাত লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা। বাঁচতি না তোরা, মারি হালাইবে তো করে আল্লাহ। মাসকারুল ওয়াসে কেমন করে দি বিশ্ব নবী এই কথাগুলো বলে গেল, কাফেররা নবীর এই কথাগুলো ফলো করে। এত সুন্দর বহির্বিশ্ব গেলাম রে, সিঙ্গাপুর যাইলে তোর মরণ হইতো না, 200 বছর বাইশ পেরিয়েছে। এত সুন্দর খানা, কত নিয়ামতি খানা, খাইলে তুই জোয়ান হবি, কোনো খানাতে বিষ নাই। আর আমাদের প্রত্যেকটা খানাতে বিষ, চিনির মধ্যে 2 নম্বর মারি দিছে, আরো কত 2 নম্বরে চাহাতা যেগুলো অরিজিনাল সেগুলো টোকাই না গুণ আনি ভরে দি চুরাই লই আনি দিছে হুদা জীবাণুযুক্ত, ঠিক কিনা? বালাটা বেচতে আছে বিদেশ। আমাদের চা হলো বিশ্বের সেরা, সারা পৃথিবীতে যত চা 3 ভাগের 2 ভাগ চা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিছে। সারা পৃথিবীতে যত ইলিশ মাছ 86% ইলিশ মাছ বাংলাদেশে। সারা পৃথিবীতে যত হাফেজ বেগ গুণ আল্লাহ দিছে বাংলাদেশে। আর সারা পৃথিবীতে যত সিটিং, যত চা দোয়ার, এই গিবত সেন্টার চাউয়ে দোয়া না, যত গিবত আছে আর যত হিংসা আছে, সারা পৃথিবীতে যত হিংসা আছে, হিংসার প্রস্তাবে একটি বাংলাদেশে মেলা মারি ফেরেস, তারা কম্পিউটারে সিল মারি মারি দিয়ে দিছে, যা তোরা হিংসা কর, শুধু হিংসা। ঘুমাইয়ে রে তো এবার আর ওই এবং কারে কয় মাটি কাটা মাটি ফিলিং, এই ইংরেজি গুলা বুঝিলিস। এদিন ওয়াটার অবজারভেশন ইংরেজি একটা শিখলাম, টাইলস কিনতাম যাই, আমি বাজেট করছি যা, আমি কাপসারি ভাই
নিয়েন না, ওয়াটার অবজারভেশন নিব একটু আর টেস্টি একটা হইলে তোর সারে পার্কিং টাইলস। আমি আসলাম, আমি বললাম সাফায়েত ভাই আর কত রকমের মানুষের ইয়ে করি, কবে আল্লাহ দয় ওয়াটার অবজারভেশন নিব। কি রে ভাই, ওয়াটার অবজারভেশন কিতা? ও টাইলসে হানি টানবো, হানি ছাড়বো। আর 3 লাখ টাকা বেশি গেছে। কত রকমের নির্যাতনে তো হইবি, বাড়ি ধরার হর বুঝবি রে, বুঝবি। এই জন্য যারা স্কলার জ্ঞানী, যে সমস্ত মা বোনেরা সান কলজের টুকরা স্বামীটা চিরজোয়ান থাকুক, ফেসবুক থেকে যৌবনত্বের ওষুধ লইতে না হাতে হাতে ইয়াং থাকবো, হাতে যদি বাড়ি করে হাতে মারিয়েন না। মা বোনেরা হাম দিয়ে আঙ্গরে বাড়ি করায়, মানে হাতে বুড়া করে লাগে, যাতে হাতে বিয়ে করতে না হারে। পুরুষেরা বাড়ি করিও না, বাড়ি কিনো, রেডি বাড়ি কিনবা, তাহলে ইনশাল্লাহ 4টা বিয়ে করতে পারবা। কাজ যদি নিজে করতে যাও শেষ, তোমরা ঋণের ভিতরে হালাই, তুমি হাগলে যাবে মিস্ত্রি করলো হারাহারি করে, হিতি মিডির আসে, হিতি তো তোর তেল উঠেছে শখ, হ্যাঁ বিয়ে করতে না, তোর রং ছাই, তোর জাগা বেসাই, খুশি বহুত উঠছিলা, বহুত উঠছিলা। টাইলস দোয়ানোটি আইব, রড দোয়ানোটি আইব, দরজা দোয়ানোটি আইব, ইলেকট্রিক দোয়ানো তার লাগবো 30 লাখ টাকা তার, লিফট লাগবো 80 লাখ টাকা। কিনলে ধরলাম এটা আল্লাহ, কিনলে আর উপরে না এই আজাব নাজিল হইল। এত কথা কয় না কা, এই দুঃখে আয় তুই আসস কা, তুই গদ্দরি তো অলস হচ্ছ, এত ঘর নিচে আর হতাছে। আহা রে আল্লাহ, 3বার মিলে ধরাইছি, কখনো কিছু খাবাই না, সন্ধু টুলতু করবো আনি পুরা রোডের মাথায় ব্যাগের খাবাইছি, কিছু খাওয়াইলেন না তো, কিছু খাওয়াইলেন না। কবে আর বাড়ির কাজ শেষ হইব? আল্লাহ কিনলে আরে কোন আলেমারে কষ্ট দিয়েন না। এবার হুজুরেরা কবে আমি তো বাড়ি করি এলার আঙ্গরা হামদের রান্না যাতে না করি, বাড়ি করবেন নিজে করি না, কিনবেন ডাইরেক্ট একটা বুকিং দি সুন্দর করতে তারে, আবার মাইকে নিয়েন না, হেতে কপারেটিভ ওলারা বা রিয়েল এস্টেট ওলারা নেটি আলো দাইব বেলে আর ফ্ল্যাট কোনকে দিবা, যদি ইজ্ঞা ধরো টিয়া নয়, একাতে টিয়া দিবেন, একাতে দলিল বুঝি লিবেন। এবার বাবিরে লই যাবেন যে তুই টাইলস কিনলা চাইছেন কিন, 15 দিনে কাজ শেষ, বাবিরে লই থাকবা চিজ বাড়িয়ে বসতে বসতে, ভাবি এই রে আমার ঘর, আমার বাড়ি না, উত্তর একটা লইবেন, কুমিল্লা একটা লইবেন, লক্ষ্মীপুর একটা লইবেন। কারণ একটা বাড়ি শেষ করতে আপনার কষ্টের আর শেষ নাই, 5 বছরে বাড়ির কাজ শেষ হবে না। আল্লাহ আমার জাতিকে টেনশন থেকে মুক্ত রাখো, ঋণ থেকে মুক্ত রাখো, ঋণ নির্ঘাত ঋণের ভিতরে পড়ে যাবেন। এবং এই ওয়াটার অবজারভেশন, এবার আমি দরবারে বইলাম কি রে এভব কিতা, আমি সাইন দিয়ে লেছি এস্টামে, এবার এটা হলো ইঞ্জিনিয়ারের 7 জনে বই বিচার, এভব 10%। হয়তো সরল বিশ্বাসে সাইন মারি দিছে, আর সাইন হিত্যা মারি না, বুঝতে বুঝতে টেহা টানিয়ে লেবো বেশি, আনলে তুমি 10 লাখ টাকা বেশি টানিয়ে লেবো। কার কার বিচার কে করবে? হেতাগো পক্ষে ব্যাগ, আপনারা কবে মেয়ের ব্যবহার খারাপ, লেবার আইতো নোয়ার, আপনারা হাটক করো আটকাই ব্যাগে, ব্যাগে আপনার বউ রং চায়, এতেরা কাচ্চুত খারাপ, এলে মিস্ত্রি কাজ করে না, আপনারা মানে সবাই দুশ্মন ভাবিয়ে লেবো। তো এই নবীজি কেমন করে এই জিনিসগুলো, বিশ্ব নবী আমাদেরকে মেসেজগুলো দিয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা এবার আসি এই 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, আজিক্রু ওয়াত তাআ, ঘরের ভিতরে আল্লাহ জিকির হয়, যেটা কোরআনের কারিমটা বলছিলাম। আল ইলমু আল আমালু, ঘরকে আপনি লাইব্রেরি বানাবেন, ঘর যাতে আপনার লাইব্রেরি হয়, এটা এলেমের একটা ইউনিভার্সিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে জিকির আজকার, নামাজ, আর আঙ্গ ঘরে সিডি ক্যাসেট, প্রত্যেকটা ঘর, এমন কোনো ঘর নাই যে ঘরে টাচ মোবাইল নাই, ওয়াইফাই লাইন আছে, ডিশ লাইন আছে, কিনলে এটি সাইবার লাইন, কি করবেন লাই, তার ঘরে কোরআন তেলাওয়াত নাই, হাই গ্লাস দিবেন, এসএস দিবেন, বড় জানালা রাখবেন, টার্গেট হলো কি জানালা দিয়ে যাতে আজানের ধ্বনি বেশি আসে, আমি আল্লাহকে যাতে সেজদা দিতে পারি। আমাদের ঘরগুলো খুব সুন্দর, ঢাকার ঘরে আল্লাহ জিকির নাই, নামাজ নাই, ইংলিশ টয়লেট ঠিক আছে, 11 লাখ টাকা দিয়ে আগ্রা খোলা আনছে হাই কমেন্ট, কিন্তু ডিলা নাই। যদি বসুন্ধরার টিস্যু কোম্পানি সব আসার মধ্যে লাগাইতেন, সুন্নত আদায় হবে? সুন্নত হচ্ছে কি ডিলা, তো সরের বাড়িও তো ঠিক পরিদেরকে বাদ গেছি দিন হাতে ডিলা দিছে আরে, তো তার আম্মা তারা ডিলার আমলটা আছে, তো ডিল আর সরের বাড়িও তো ভালো। যে উত্তরা গুলশান বানানির বাড়িতে নবীর ডিলা নাই, টিস্যুতে আর না হারা জিন্দিগি কিয়ামত পর্যন্ত টিস্যু মাখেন না,
তাসবিহ মহল পবিত্র হবে, ফা করব, কিন্তু নবীর সুন্নত আদায় হবে না। আর না হারাদিন ব্রাশ দিয়ে ডলেন দাঁত, সুন্নত আদায় হবে না। এটা জিনিসটা পবিত্র হবে। নবী যেমনি করছে ওই জিনিসটা অরিজিনাল রাখিয়েন, ব্রাশও করিয়েন, মেসোয়াকটাও রাখিয়েন। আসেনি আর পকেটে মেসোয়াক, এত কথা কয় না, ঘুমাইয়ে নি রে, আসেনি, রাখি দিছি। ব্রাশও করবেন, এগুলো আমল করবেন। তো আম্মাজিরা, ঢাকার আম্মারা যারা আছেন, বাড়িটা করলে আপনি দূর থেকে 4-5 বস্তা মাটি নিয়ে আসবেন, বেশি পয়সা যাবে না। ছাদের উপরে বানাইবেন, বানাইয়া এগুলা বালতিতে ওয়েস্টিজে রাখবেন। এত কোটি টাকা খরচ করলেন কাজের লোকে, এরপরে সিটি কর্পোরেশনের ময়লার বালতিতে এগুলো রাখবেন। আপনার ঘরটা যাতে এলেম আমলের ঘর হয়। আমিন কর। ঘরে একটা ফ্লোর রাখি দিবেন, বাঁহাটিয়া ড্রাইভারদেরকে নিয়ে নামাজ পড়বেন। তোমরা দাঁড়াও, তোমরা ইমামতি করো, কোরআন তেলাওয়াতে তেলাওয়াতে যাতে এই ঘরটা মাঝখান, যেহেতু আল্লাহ বলেছেন মাঝখান আয় মাকবা, ভূমিকম্পে যদি আমি মরেও যাই ঢাকাতে, তাহলে আমার এই বাড়ি আমার কবর হয়ে গেল। বাড়িকে কবরের নিয়তে বানাবেন, আরামের বাসর ঘরের মতো বানাবেন। তারপরে কি তার ইন্টেরিয়র আছে না একটা, কত রকমের বাতি, ইন্টেরিয়র করতে এক ক্রমে লাগবে 6 লাখ টাকা। তো এগুলো সুন্দর করবেন আল্লাহর জন্য, তাইলে আপনি সৌন্দর্যটাও ফ্রি, আরামটা ফ্রি, এবাদতটাও পাইয়া গেলেন, জান্নাতও পাইয়া গেলেন। আপনি এই ঘরে থাকি যাতে আপনি কবর অশান্তিতে না পড়েন, কাইনবেন আল্লাহর কাছে, আল্লাহ আজকেও আমার ঘরে যাই ঢুকি আমি কাইনলাম, আল্লাহ এত সুন্দর গাড়ি বাড়িতে রাখি, তুমি কেমনেও আমার জাহান্নামে নিবা। আর আব্বা, আমার ছেলে মেয়েরা, আমার রাফিউল্লাহ আব্বাই বাড়িতে থাকবো, আর আব্বাও তো মরে যাবো আমার হুত, তারপরে সেই জাহান্নামে নিয়েন না। এই বাড়িতে থাকি, বেশি বেশি আমল করি যাতে তারা জান্নাতে যেতে পারে। আমিন কর। ও ঢাকার আম্মাজিরা, উত্তরা, গুলশান, চট্টগ্রামের আম্মাজিরা, আমেরিকার আম্মাজিরা, সারা পৃথিবীর এলিট শ্রেণী যারা কানাডা বাড়ি করছেন, বাড়িটারে এমন ভাবে বানাবেন যাতে সবসময় জিকির চলে, কোরআন তেলাওয়াত চলে, ইসলামী বইগুলা গবেষণা চলে। আপনি এই কাজগুলো 1 মিনিট করেন, বাড়িটারে বেহেশত খানার মতো বানাবেন, ইবাদত দিয়ে ভরপুর করবেন। যেভাবে আম্মা আয়েশা সিদ্দিকের বাড়ি ছিল বিশ্বের সবচেয়ে বড় মহিলা ইউনিভার্সিটি, লিল্লাহি তাকবীর। এরপরে এই 6 আল হায়াউ, আল হায়াউল হায়া, গড়টা যাতে কি হয়, লজ্জার লজ্জা হয়। গড় বানায় সাইড ওয়াল দেয় কিনলে যাতে হাতের বরে কেউ না দেয়, সাইড ওয়ালের ভিতরে বেগুন উলঙ্গ। অনেক বড় লোক আছে, মাইয়া এমন ড্রেস পরছে যে ড্রেসটা মেয়েটা স্বামীর কাছে পরার দরকার ছিল, মাইয়া ব্রা পরে রয়েছে, চুলচাড়ি ইউনিভার্সিটিতে পড়ে, আব্বা আসি কিনা দিয়েছে, মা কেমন আছো, পড়া কেমন হচ্ছে। আল হায়াউল হায়া, গড়টা হবে লজ্জারও লজ্জা। শুধু আপনার আর ভাবি সাহেবের রুমটা একদম নেগেটিভ মতো, যেটা আপনাকে দরকার। বাচ্চা কাচ্চারা যারা বিবাহ শাদী করে নাই, তারা খুব পবিত্র। আপনাদের এই গোপন জিনিসগুলো যাতে তারা না জানে, গড়টারা এমন ভাবে সেট আপ দিবে, আপনার গড়টা যেন একটা ইউনিভার্সিটি হয়, সব মিলিমিশি চলে, ডাইনিং টেবিলে বই খা। আমি প্রত্যেকটা রুম অ্যাটাচ বাথরুম করছি, ইজ্ঞা গোসল করতে গেলে ইজ্ঞা দেয়, এটা কেন, তার সেফটি তো রইল না, তার সেফটি তো রইল না। ও মা, উত্তরা প্রায় বাড়ি দেখছি এতের বর ফাঁসা হাতে দেয়, মধ্যে ডাইনিং রুম ছোট ছোট রাখাটাও ছোট করতে কইছে কি, নবী কইছে মাসকানুর ওয়াসে, হাতে 3 ডিসিমেলের উপরে ভরে দিছে বাড়ি একটা, হিন্দি রুম ডাইনিং রুম করছে মধ্যে। কাজের বুয়া রাঁধেতে দেয়া যায়, তার বউ রাঁধেতে দেয়া যায়, বউ এনে গা খাদ্য দিতে দেয়া যায়, এতের বউ খাদ্য নিবে আর ব্যাকে চায়, তুই সিটিং এত কথা কয় না, বাইর মতো কর, তুই সিটিং তোর কর, তুই সিটিং। তোর বাড়ির ডিজাইন করবি, ইঞ্জিনিয়ার নকশা স্ট্রাকচার করবি, ইন্টেরিয়র করবি, গ্রাফিক্স ডিজাইন করবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেথডে, সিস্টেমে। তোর বাড়িঘরটা জান্নাত সিস্টেম বানাইবি। কিটা বানাইছ, তোর আন্ডার ফ্যান দেয়া যায়, তোর মাইয়া দে, তোর বর ইটা দেয়া যায়, হিডা দেয়া যায়, এটা ভাবিলে আলাদা ওয়ার্ডরোব রাখবি। ঘরটারে হায়াউল হায়া বানাবি। হয় নিরা আলোচনা জীবনে আর এটি করিও না, হরিও না, মাইতে আসি আজকে, মাইতে আসি হুরান ওষুধ আর কত বেশি হোক। এখন আমাদের কোম্পানির পক্ষ থেকে এখন থেকে চলবে নতুন ওয়াজে, কাছে থাকুন, সুস্থ থাকুন, নিয়ে নিন 1 ফাইল মাত্র 100 টাকা ফ্রি। কাম করে না, এখানে কাম করবো, এটি সব বুয়া ওষুধ অবস্থা কেনসকা আর খোদবা কেনসা, ওই তোর টেয়া হেতারাই খাইব, আরো 30
100-200টা ভুয়া ফেস বানাই, হেতারা লেই যে আমি খাইছি ওষুধটা অনেক ভালো হয়েছে, ম্যাডাম ধন্যবাদ। আসলে হুদ আইডি ফেক আইডি, কি আইডি? আইডির ভিতরে গেলে দেখবি যে হ্যাঁ তার বন্ধু আষ্টনৌকা নিয়ে এখন কমেন্টস করতে পারে, এটি হলো ফেক আইডি, তারা 200 গুলি দেখছে তোর হইসা জয় বাংলা কই গেল আরে তাসনিম যারা ওষুধ বেছে, তাসনিম যারা কইতে হইতো বুয়া ওনাদের ফেস। তারপরে ডাক্তার কিতা কবির আছে নাকি, জাহাঙ্গীর কবির, ওনার ওষুধ বেছে, আমি ওষুধটা খাইছি, সাইরেনার পাত্তা হয় না, কি রে কোন জাহাঙ্গীর রে, দেখলাম ওনার লেকচার, এটারে কপি করে মারি দিছে। এ পর্যন্ত অনলাইনে কোন জিনিস কিনে জিতিনো, হ্যাঁ এ পর্যন্ত জিতিনো, আল্লাহ তা করে হেদায়েত করো। আর 300 হইলো তো হইতো, এটার দাম সাইরেনাও নাই। তবে এটার আমি সাপোর্ট করি এই জন্য, কিছু বেকার ছেলে পেলে চাকরির সংস্থান হয়, এই কারণে আমি এটার বিরোধিতা করি না। তবে অনলাইন বিজনেসম্যানদেরকে বলবো ভালো জিনিসগুলো দেন, টাকা বেশি নেন। আপনাদের 2-1 জন প্রতারকের কারণে ভালো মানুষগুলো রিজিক পাচ্ছে না। আমার অনলাইন বিজনেসম্যানেরা ভালো কাজ দিবেন, চ্যালেঞ্জ ভাবে দিবেন। আর শালা আম বেছে, আমি এই পর্যন্ত বলি না। আর কয় তুই তো আমের দালালি করস, মশির ভাই যতবার আর আম খাওয়াইছে আমি পয়সাটা দিয়ে দিই, আর এমনি গিফট করে নো। আবার অনকিতা লাম বেছে না, দাউদগঞ্জ হাতুনের ভিডিও একটা লই গেছে গা, আর এটা এমনি দিয়ে আবার রোনের লামের গোলা দেয়। 20 মিলিয়ন মানুষ এটা দিছে, কত কোটি আর লাম বেচছে আল্লাহ জানে, এটা এমনি দিয়ে আসছো। আমি আর যুক্তিবাদী তারা তো এত কিছু বুঝি না, আঙ্গরে ব্ল্যাকমেল করে দেয়, আঙ্গ ফিক্সার দিয়ে মাল কিনিচ্ছে, নিজে জানি শুনি কিনবি না, আরো তো কস দালাল আসলাটা করতে মারতে না, আঙ্গ ফটো মারি দেয় সিস্টেমে। ও আফসার ইউজুর দেখছি, তাহার জিয়ানো বা আসু জিয়ানো কত একটা ভিডিও করে না, তারা মারি দেয় আফসার ইউজুর আঙ্গ মুখ বা আসু উঠছে, তাঙ্গরে ফিরি খাওয়াই দেয়, তাহারা কেঁদে কইতো তাই সিস্টেম আল্লাহ পৃথিবীর সকল বাসারে কবুল করেন। আমি বেকেরে লই কই তারা বড় বড় কুকির খাওয়াইলাম, আয় ফিরি নিলাম, আয় আমি এদের বড়ি দেখি মই, আয় তো সকলের, কিন্তু আয় সকলের না, আয় একজনের মৃত্যু দোয়া হান্তা করে দিতাম না। আয় আওয়ামী লীগ, বিএনপি, জমাত যা যা তোরা দলাদলি করতে আর কুমিল্লা বিভাগ, নোয়াখালী বিভাগ এত দাইছে কেন, কালাগঞ্জ কথা এত গেছে কেন, সে দিছি এতের থ্রেড জীবনের তোরে তাও তারা তোর নাম তো তোরা বিবেক কি নোয়াখালী নিবি না কুমিল্লা নিবি, আর কি দরকার, আই আছি হুজুর মফিজের মতো তাই, তোরা যে এত জীবনে জিতি গেছ আর কি দেয়, আয় আজ্জারও গরিব কাইলারও গরিব, তুই হমানে লইয়ান কই নোয়াখালী বিবেক 3-4টা লইয়ান, একটা কি হমানে লইয়ান ন কুমিল্লার দিকে বরিতে ঠেলি, জেনে যে যার নীতি আর বিবেক কারে রেখো কিতে এটার কাজ কত কসে না খালি কুমিল্লা, আজ পর্যন্ত জানি না, শুনছি বেলে এই বিবেক বেলে 4টা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ঠিক না? তো বিবেকে আজ পর্যন্ত জানলাম না কি কাজ, এটা শুনছি যে কিতা বিভাগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল হায়াউল হায়া হবে আপনার ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্না শাররান নাসা মানজিলাতুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আর-রাজুলু ইয়াবজি ইলা ইমরাতিহি ওয়া তাফজি ইলাইহি সুম্মা হুয়া ইয়ানশুরু সিররাহা, রাওয়াহু মুসলিম। আখিরাতে সবচেয়ে খারাপ মানুষ হবে এটা, জাহান্নামে যাবে, সবচেয়ে দুর্ভাগ্যবান জাহান্নামী হবে সে যে ব্যক্তি ঘরে ঘরে যা ঘটলো তার ওয়াইফের সাথে, এটা শান্তির বাজার চা দোকানে যাই, সুবের দোকানে যাই, কই আলা কুদ্দুসে কয় কিরে ভাবি যে কাইলে বিয়ে করছে কেমন, কত একটা জাগা নাগা দিছ, বাসর ঘর সাজা দিছে ভাবি, কতর ভাবি রে, ও ভাবি কিতা করছে, আর এমনে করছে, আহি তিরে হেমনে করছে, সব হাতে কই আলা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, এগুলো হলো সবচেয়ে খারাপ লোক। কি লোক? ঘর আল্লাহ আপনাদের দিছে লজ্জা নিবারণ করবে, ঘরের কথা পর্যন্ত কই এলাম, আল্লাহ দিছে রে, আল্লাহ রাতে বানিয়ে নাসিস তোর ভাবি রে, একল যে ঠান্ডা হয়েছে রোডে কাটে কয়, এটা তো তোকে কথাই আই রিপ্লাই করি, এটি কইতাম যাই তো আরে বেদ বানাইছিস, আই তো তোকে কব আছে ব্যক্তি আছে। তো প্রিয় বন্ধুরা, 16টা থেকে কয়টা বলছি, 6টা বলছি, আর 10টা আরেকদিন বলবো।